রামপুরহাটে ছাত্রী মৃত্যুর ঘটনার তদন্তে 4 সদস্যের ফরেনসিক দল। ছাত্রী খুনে অভিযুক্ত শিক্ষকের ভাড়া বাড়িতে তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞরা। কড়া নিরাপত্তায় গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। এই খুনের রহস্য ভেদে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফরেনসিক তদন্ত। অভিযুক্তর ভাড়া বাড়ি না অন্য কোথাও খুন করা হয়েছে তা জানতেই ফরেনসিক তদন্ত। রামপুরহাটে ছাত্রী খুনের ঘটনায় এবার অভিযুক্ত শিক্ষকের ভাড়া বাড়িতে এলো ফরেনসিক তদন্তের দল। 4 সদস্যের এই দল আজ 11টা নাগাদ এই বাড়িতে আসে এবং দীর্ঘ প্রায় 2 ঘন্টা ধরে তারা নমুনা সংগ্রহ করে এবং তারপর তারা সেখান থেকে বেরিয়ে যায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাড়িতে, যেখানে পুলিশের তরফ থেকে সিসিটিভি লাগানো হয়েছে নজরদারির জন্য। এবং এই বাড়িটা এই কারণেই গুরুত্বপূর্ণ যে এই বাড়িতেই কি ছাত্রীকে খুন করা হয়েছিল, তারপর আস্তে আস্তে দেহ অন্য জায়গায় পাচার করা হয়েছিল, সেই বিষয়টি উঠে আসছে। তাই ফরেনসিক দলের নমুনা সংগ্রহটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফরেনসিক দলের রিপোর্টের উপরে ভিত্তি করছে যে খুন কোথায় করা হয়েছিল সেটা স্পষ্ট হবে। এবং আমরা যদি বাড়িটা দেখি যে একতলা বাড়ি এবং ভিতরে 3টি ঘর রয়েছে, তার মধ্যে একটি ঘরের মধ্যে বিভিন্ন সার্জিক্যাল জিনিসপত্র, তার মধ্যে ছুরি, কাঁচি, ব্যান্ডেজ, গ্লাভস, তুলো এগুলো পাওয়া গেছে। যেমন ঠিক একইভাবে বাড়ির পিছনের অংশটা দেখব যেখানে পুরো এলাকাটা ঘেরা রয়েছে এবং পলিথিনের নেট দিয়ে। এবং এই যে বাড়ি বড় অংশ, এখানে মালিক থাকেন না, মালিক রামপুরহাটে থাকেন। এই পুরো বাড়িটি ভাড়া নিয়েছিলেন অভিযুক্ত শিক্ষক মনোজ পাল এবং তিনি এখানে একাই থাকতেন। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে আমরা যেটা জেনেছি, প্রতিবেশীরা জানাচ্ছেন যে তিনি কারোর সঙ্গে কথা বলতেন না, তিনি নিজের মতো করে একাই থাকতেন। তাই এই যে একদম গ্রামের শেষ প্রান্তে কেন তিনি বাড়ি ভাড়া নিয়েছিলেন এবং এই নির্জন এলাকা যেখানে চারিদিকে জঙ্গল, ঠিক তার মাঝখানেই বাড়ি এবং বাড়ির পরে শুধু কেবল একটি বাড়ি আছে, তারপরে আর কোনো বাড়ি নেই, পুরো ফাঁকা মাঠ। কেন তিনি নিয়েছিলেন, কী কারণে নিয়েছিলেন এবং এই বাড়িতেই খুন করার জন্য কি সার্জিক্যালের জিনিসপত্র আনা হয়েছিল, পুরো বিষয়টি পরিষ্কার হবে যখন এই ফরেনসিক দল তার রিপোর্ট সাবমিট করবে। ক্যামেরায় নান্টু পালের সঙ্গে ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। দুশ্চিন্তা বাড়ল আমেরিকায় কর্মপ্রত্যাশী ভারতীয়দের। H-1B ভিসাকে আরও দামি করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার থেকে এই ভিসা পেতে হলে গুনতে হবে $1,00,000 আমেরিকায় কাজ পেতে প্রচুর ভারতীয় যান। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়তে চলেছে ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলিও। এবার থেকে বিদেশের অত্যন্ত দক্ষ কর্মীরাই শুধু কাজের সুযোগ পাবেন। নতুন নিয়মের ফলে আমেরিকার নাগরিকদের চাকরি সুরক্ষিত হবে, জানিয়েছে হোয়াইট হাউস। আউটসোর্সিং রুখতে এবং দেশে বেকারত্ব ঘোচাতে ট্রাম্পের এই পথ মনে করছেন বিশেষজ্ঞরা। খড়গপুরে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, জেলা সভাপতির বিরুদ্ধেই বিক্ষোভ। জেলা সভাপতি সমিত মণ্ডলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের অবরোধ বিক্ষোভ। খড়গপুরের ঝাঁপিটাপুর এলাকায় বিজেপির মণ্ডল কার্যালয়ে বিক্ষোভ দেখানো হয়। বিজেপি কার্যালয়ের সামনে খড়গপুর কেশিয়ারি রাস্তা অবরোধ করা হয়। মেদিনীপুরের জেলা কার্যালয়ে যান না জেলা সভাপতি, অভিযোগ বিক্ষোভকারীদের। খড়গপুর কার্যালয়ে বসে সব কাজ করেন, অভিযোগ করছেন বিক্ষুব্ধরা। জেলা কার্যালয়ে না যাওয়ায় দলীয় কাজে সমস্যা হচ্ছে, এই অভিযোগ তুলেই বিক্ষোভ দেখানো হয়। আমার নেতা, তোমার নেতা নরেন্দ্র মোদী, অবশ্যই বিজেপির